নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ ময়ূরী একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যালো, গুড মর্নিং। এখন সকাল আমরা এখন বাজে 10:30। 10:30 বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় হাওড়ার উদ্দেশ্যে বাইপাসের উপরে আমরা আছি। কোথায় যাচ্ছি সেটা বলে দাও মা। তারাপীঠ যাচ্ছি আমরা। বলো মাকে দেখ। এভরিওয়ান, আমরা এখন তারাপীঠ যাচ্ছি। আজকে হচ্ছে 28 তারিখ, বৃহস্পতিবার। আজকে আমরা এখন হাওড়াতে যাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস। শহীদ এক্সপ্রেসে করে আমরা তারাপীঠ যাচ্ছি। আমরা এই কজন মিলে তো এই গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা বাইপাসের উপরে আছি। এবার মা ফ্লাইওভার হয়ে আমরা যাব হাওড়াতে। তো তারপরে ট্রেন আছে 11:55-তে। ট্রেনে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তুমি দেখাও নিজেকে। নিজেকে দাও, আমি তুলে দিচ্ছি। আমার ছোট্ট বেবিটাও যাচ্ছে। এই যে আমার হাজবেন্ড, আমার মা, এই যে দাদা, এই যে বাবাকে দেখাই। রাস্তায় মোটামুটি হালকা জ্যাম আছে। এখন আমরা বাইপাসে আছি, দেখি কতক্ষণে পৌঁছাই হাওড়া যেতে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা রুবি ঢুকছি না, রুবি ঢুকছি। মা ফ্লাইওভারে উঠলে তারপরে অতটা টাইম লাগবে না। দেখি আপনাদের সাথে স্টেশনে পৌঁছে আবার দেখা হচ্ছে। নেমে গেছি আমরা ট্রেন থেকে। ট্রেনের ভিতরে ভিডিওটা অতটা করা সম্ভব হয়নি। কারণ আমার ছেলের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমাচ্ছিল, তাই লাইট অফ ছিল। তো সেভাবে ওইজন্য অন্ধকারের মধ্যে আর ভিডিওটা করতে পারিনি। তো আগে আমার শহীদ এক্সপ্রেসের একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করেছিলাম। কয়েক মাস আগে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা। শহীদ এক্সপ্রেস ট্রেনে করে যেহেতু আমরা আগেও এসেছি, তো আমার ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো স্টেশনে এসে ফার্স্টে আমরা অটো রিজার্ভ করছিলাম। যেহেতু আমাদের কাছে লাগেজ ছিল প্রচুর, তাই জন্য আমরা শেয়ারে যেতে পারলাম না। তো শেয়ারে গেলে 40 টাকা করে পার হেড নেয়। আর যেহেতু আমরা এই অটোটা বুক করছিলাম, রিজার্ভ করে পুরোটা যাচ্ছিলাম, তাই জন্য আমাদের 250 নিয়েছিল। যাতে আমরা পুরো 250 তেই, ওটা ওদের ফিক্সড রেট। ওখানে ওই জিনিসপত্রগুলো নিয়ে, লাগেজগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি হোটেলের জন্য, হোটেলের দিকে। তো ট্রেনটা একদম অন টাইমেই নামিয়েছিল। তো ট্রেনের জার্নিটাও খুব আমাদের ভালো ছিল। তো এবার চলুন হোটেলের দিকে যাওয়া যাক। এই যে আমরা হোটেলে চলে এসেছি। এটা বীণাপানি ডিলাক্স 2। এটা ঠিক তারাপীঠের সোনার বাংলা যে হোটেলটা আছে তার অপোজিট দিকেই এই হোটেলটা। তো এটারই 3rd ফ্লোরে আমরা আছি। এই রুমটা 4 বেডরুমের একটা রুম আছে। যেহেতু আমাদের জিনিসপত্র আছে, বেবি আছে, তো সেজন্য আমাদের একটা বড় রুমেরই দরকার। তো ওই জন্য আমরা এই রুমটা নিয়েছিলাম। আর বাবা-মাদের রুমটাও ছিল 3 বেডরুমের রুমটা। তো চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন অনেক বড়ই বাথরুম, আর গিজারের ব্যবস্থাও ছিল। 24/7 হট ওয়াটার পাচ্ছিলাম আমরা, তো কোনো অসুবিধা হয়নি। তো বাথরুমটাও বেশ বড়, ক্লিন ছিল। আর হচ্ছে রুমটাও দেখুন অনেকটাই বড়। যেরকম থাকে টিভি, ব্ল্যাঙ্কেট দিয়েছিল 2-3টে। এই রুমটার মেইন অ্যাট্রাকশন হলো এটার ব্যালকনিটা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ। কত সুন্দর লাগছে, যেটা আমরা কলকাতাতে যারা থাকি এতটা গ্রিনারি আমরা পাই না। কেমন লাগছে ওয়েদারটা? ওহ, চরম ওয়েদার। না না ঠান্ডা না গরম। আমি তো ভেবেছিলাম যে প্রচুর বেশি হবে, তোমার ঠান্ডা হবে, কিন্তু অতটা ঠান্ডা নেই। না, ওয়েদারটা খুব ভালো। আমার এই ভিউটার জন্য আমার এই জায়গাটা ভালো লাগে। ঠান্ডা রাতে বাড়বে, এখন ঠান্ডা নেই, কিন্তু তারাপীঠে কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ডান দিকে গেলেই হচ্ছে তারাপীঠ স্টেশন, আর বাঁদিকে হচ্ছে তারামার মন্দির। তো এটাই হচ্ছে মেইন তারাপীঠের রাস্তাটা। এদিকে পুরো ক্ষেত, সকালবেলা চাষ হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা এখানে দেখি যে এখানে সবাই চাষ করছেন। খুব ভালো লাগে এই বিউটিটা। এবার রাতে আলাদা রকম একটা সৌন্দর্য। এখানে অনেক রকমের ফুল ফুটে আছে, জানি না বুঝতে পারছেন কিনা। এই যে খুব সুন্দর জায়গা হোটেলটা। এই জন্য আমরা বারবার এই বীণাপানি ডিলাক্স 2তেই আসি। এটা ঠিক সোনার বাংলার উল্টো দিকে। আকাশটা কি সুন্দর লাগছে না? এখন বাজে 4টে। আমরা এই জাস্ট হোটেলে পৌঁছালাম। এবার আমরা ফ্রেশ হব।
এই হোটেলটার সার্ভিস আমাদের খুব ভালো লাগে। আমরা এই নিয়ে ৩ বার আসলাম এই হোটেলটায়। এখানে খাওয়া-দাওয়া মোটামুটি সবই পাওয়া যায়। মানে রেস্টুরেন্টও আছে ওদের নিজস্ব। তো খাওয়ার কোয়ালিটি খুব ভালো আর খুব টেস্টি যেকোনো খাবারই। তো আমার যেহেতু ছোট বেবি আছে তো তার জন্য ওরা খিচুড়ি বানিয়ে দেয় বা আপনারা যেরকম চাইবেন সেরকম বানিয়ে দেয়। বানিয়ে দেবে ওরা। এই দেখুন এটা হচ্ছে করিডোরটা। লিফট দুটো আছে। আর এইটা হচ্ছে বাবা-মার রুমটা। ওদের রুমটা একটু দেখিয়ে দিই। ওদেরও সেম রুমই কিন্তু ওদেরটা 3 মানে 3 বেডরুমের যে রুমটা বেডটা তো ঐরকমই। আর বাকি সবই সেম। যেরকম আছে টিভি, আ ওয়াশরুম সবই সেম। ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনি থেকেও আ সেমই দেখা যায় ভিউটা। তো যেহেতু আমরা জাস্ট ঢুকে চেক ইন করলাম, করে লাগেজ রাখলাম। এবার আমরা একটু ফ্রেশ হবো। তো ফার্স্ট এ আমার ছেলেকে ফ্রেশ করে ওকে একটু খাইয়ে দেবো। কারণ ও ট্রেন জার্নিতে এতক্ষণ সেরকম করে কিছু খাওয়া হয়নি ভালো করে। তো ভালো করে ওকে একটু খাইয়ে দেবো। খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা রেডি হয়ে আমরা একটু রেস্ট নিয়ে নেবো। কারণ আমরা একটু যেহেতু পুজো দিতে যাবো আজকে, আজকে আমাদের এটাই ইচ্ছে যে মানে আমরা যেহেতু বৃহস্পতিবার দিন এসেছি, বৃহস্পতিবার দিনই মাকে পুজো দেবো। দিয়ে আমাদের আবার শুক্রবার দিন আবার অন্য প্ল্যান আছে। আমাদের যাওয়ার ইচ্ছা আছে কঙ্কালীতলার কালী মন্দিরে। ওটা খুবই জাগ্রত মন্দির আমরা শুনেছি। তো আমাদের খুব ইচ্ছা ওখানে গিয়ে পুজো দেওয়ার। তো ওখানে রাতে একটা গঙ্গা আরতি হয় ওটা দেখার। আর সোনাঝুরি হাটে যাওয়ার খুব ইচ্ছে। তো সেই সব এক্সপেরিয়েন্স ই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমার ছেলে, ওর খুব ভালো লেগেছে এত বড় জায়গা পেয়ে। ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমার হাসব্যান্ড যেখান থেকে আসলো সেখানেই আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। এরপরে রাত্রিবেলায় যে তারা মাকে পুজো দিলাম সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পুজোটা এত সুন্দর হয়েছিল, আমরা খুব সুন্দর করে মাকে দর্শন করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব।